আসসালামু আলাইকুম। ইজি রেসিপির আজকের আয়োজনে আমন্ত্রণ। যেটি ভাজা হচ্ছে এটি আমি গোলগোলা নামেই চিনি। এই গোলগোলা পুরান ঢাকার একটি টি টাইম স্ন্যাক্স। বিশেষ করে দুপুরের আগে সমুচা, সিঙ্গারা ছাড়াও এই খাবারটি বিক্রি হয়। তবে এখন আর আগের মতো এটি সব জায়গায় পাওয়া যায় না। এই গোলগোলা বানানো অনেক সহজ। চলুন আজ গোলগোলা তৈরি করি। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটাকে অনেকেই সফ বা মৌরি নামে চেনেন। কোথাও কোথাও এটা মিষ্টি জিরা নামেও পরিচিত। পান মশলাতেও এটি ব্যবহার হয়। এই মৌরি গোলগোলাতে ব্যবহার করব। এখানে 1 চা চামচ ইস্ট আধা কাপ পানিতে গুলিয়ে রেখেছি। আমি এখানে 2.5 কাপের মতো আটা নিয়েছি। এটি আটা দিয়েই তৈরি হয়। আটাতে সামান্য মৌরি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ কাপের মতো চিনি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পরিমাণ চিনিতে মিষ্টি কম হবে, আপনারা চিনি বাড়িয়ে নিতে পারেন। অ্যাড করছি ইস্ট গোলানো। আমি একটি ব্যাটার তৈরি করব, তাই আরও পানি অ্যাড করে বিট করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, ঘন ব্যাটার তৈরি হবে। আপনাদের দেখে বুঝে নিতে হবে এটা কতটা ঘন হবে। আমার ব্যাটার রেডি। এখন ঘন্টাখানেক অপেক্ষা করব। আরেকটা বিষয়, এই ব্যাটার কিন্তু ফুলে উঠবে না। আমার ব্যাটার গোলগোলা ভাজার জন্য রেডি। এখন হাতে ব্যাটার নিয়ে ডোবা তেলে ছেড়ে দিচ্ছি। খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি। এটা নিচ থেকেই ফুলে গোল হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। সবগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমার গোলগোলা ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। বিকেলের নাস্তায় এটি পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। যে কোনো প্রশ্ন কমেন্টসে জানাতে পারেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।